পাখাধারের গ্রান আর হয়তো কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। কি সুন্দর দেখতে, তাই না? এই জায়গা নিয়ে আরেকটি ভিডিও আমার ইউটিউবে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। এই সেই ছোট্ট গ্রাম, এই গ্রামটা নিয়ে একটি ভিডিও আছে। এই ফসলি জমি, এটি মূলত তুরাগ নদীর ওই পারের এলাকা। তুরাগ নদী পার হয়ে এলেই এরকম সুন্দর দৃশ্য দেখা যায় গাজীপুরের ভিতরেই। তুরাগ নদীর এই পারে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। পুরো হাওর, পুরোটাই হচ্ছে ফসলি জমি। এরকম হাওর সাধারণত আমরা কিশোরগঞ্জ বা ময়মনসিংহ, সুনামগঞ্জ এলাকায় গেলে দেখতে পাই। এছাড়া এরকম বড় বড় হাওর দেখা যায় না। কিন্তু ঢাকার মধ্যে অর্থাৎ সাভার, গাজীপুরের মধ্যে এরকম দৃশ্য দেখা যায়। এটা আসলে অকল্পনীয়। এখনও সেই বড় বড় হাওরের দেখা মিলে। দেখতেই পাচ্ছেন একজন টিকটক করছে বসে বসে। যে এলাকাটা দাঁড়িয়ে আছে এটি একটি উঁচু এলাকা, কিন্তু বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি হয়ে যায়, এক কথায় সাগরে পরিণত হয়। তো আমার অদূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত সাভার এলাকা। অনেক বড় একটি হাওর পাড়ি দিয়ে যেতে হয়। তো আসলে ঢাকার আশেপাশে এরকম ফসলি জমি আছে, কল্পনা করা যায় না। একেবারেই গ্রামের প্রতিচ্ছবি। এখানে মানুষ কৃষি করে জীবনযাপন করে। দেখতে পাচ্ছেন একটা খুবই পরিচিত পাখির ডাক শুনতে পেয়েছি একটু আগেই। আবার যদি ডাকে আপনারা শুনতে পাবেন। এই পাখিগুলো একমাত্র হাওরের দেখতে পাচ্ছেন, আবারও সে পাখি ডাকতেছে। এগুলো মূলত বলছিলাম যে হাওর এলাকায় গেলেই এসব পাখির সাউন্ডগুলো শোনা যায়। এটা আমাদের বাসায়, হাওর এলাকার বাসায় এটাকে বলে খটখটিয়া। জানি না এর অন্য কোনো নাম রয়েছে কিনা। তো পাখিগুলো অনেকটাই কিসের মতো বলবো, কোয়েল পাখির মতো দেখতে। এই জায়গাটা আসার পরে আমি যে একটা ঘ্রাণ পাচ্ছি, খুবই চিরচেনা একটা ঘ্রাণ। এই ঘ্রাণটা সাধারণত আমাদের এলাকায় গেলেই পাই। তো আমার মনে হচ্ছে যে আমি কিছুক্ষণের জন্য আমার এলাকায় চলে এসেছি। খুবই সুন্দর, নিরিবিলি, মনোমুগ্ধকর একটি জায়গা। আসলে এরকম জায়গায় আসার পর যে কারোই মন ভালো হয়ে যাওয়ার কথা। প্রকৃতির সাথে মিশে গেলে যা হয় আর কি। এখানে কোনো গাড়ির কোলাহল নেই, কোনো ধুলোবালি নেই, কোনো ঝঞ্ঝট নেই। একেবারেই মুক্ত নির্মল বাতাস। পরন্ত বিকেল, সূর্য হয়তো আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। তার আগে ভিডিওটি ধারণ করেছিলাম।